জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে জাল দিয়ে বশীকরণ, ইন্দ্রজাল। এই জালের বশীকরণ গুলো এতই প্রভাবশালী যে একবার করলে এই বশীকরণ সহজে কাটে না, দীর্ঘদিন স্থায়ী হয়। যারা পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে চান তেনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যে সকল মন্ত্র আপনাদের সামনে উপস্থিত করি স্বয়ংসিদ্ধ উস্তাদমুখী বিদ্যা, মন্ত্র মুখস্থ হলে কাজ হবে। যাই হোক, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে মন্ত্রটা দেখে লিখে নেবেন। মন্ত্রটা একবার আমি বলে দিচ্ছি। জাল জাল মহাজাল ইন্দ্র আগে ফেলে জাল, অমুকের উপরে অমুক করে হায়, অমুকই বলে আমার পরাণ যায়, ফেন্নাকে না দেখলে হৃদয় ফেটে যায়, উড়াইলাম জাল, অমুকই গেল পাতাল, পাতাল হতে টানু হিয়া, আমি অমুক অমুকের লাগিয়া। এই জায়গায় পাশাপাশি দুই জায়গায় অমুক আছে। এই যে ওই আমি অমুক মানে তুমি কাজ করতে কাজ করবে সে বলতে হবে আমি অমুক, আবার অমুকের লাগিয়ে মানে কাজটা এবার যার জন্য করবা তার নাম ওখানে বসিয়ে ওই কথাটা বলতে হবে। এই মন্ত্রে ওই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের লাগবে একটা ইন্দ্রজাল। এই ইন্দ্রজাল যে কোনো জবা ফুল বা গোলাপ ফুলের পরে রেখে এই মন্ত্রটা পড়তে হবে 9 বার। পরে ওই জালটা যে যারা বস করবে তার বিছানার তলে মালিশের নিচে মাথার সোজা রেখে শোয়ার সময় করে রেখে দিতে হবে। এটা স্বামী স্ত্রীর ভিতরে এই নিয়মটা। আরেকটা নিয়ম আছে, দূর থেকে ওই নিয়মটা আমি আমার কাছে রাখলাম। আর এই নিয়মটা আপনারা করে কাজ হবে, স্বামী স্ত্রীর ভিতরে প্রচন্ড বশীকরণ হবে। একজনের পাশে পাশে বাড়ি বা একটু দূরে, সেসব ক্ষেত্রে ওই একই নিয়মে করা যাবে। এই জাল ইন্দ্রজাল গোলাপ ফুল বা জবা ফুলের উপরে ভিতরে দিয়ে মন্ত্র 9 বার পড়ে ওই জবা ফুল গোলাপ ফুল সমেত ওই জালটা বিছানার তলে এনে রাখতে হবে। এই ছিল মন্ত্রের প্রয়োগ বিধি। মন্ত্র সিদ্ধি করা লাগবে না, ভালো করে মুখস্থ করে নিয়ে মন্ত্র কাজ করো, কাজ করলেই কাজ হবে।